হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কী অবস্থা সবার? তবে আজকে কথা বলার আগেই তোমাদেরকে দুটো গান শোনাবো, ঠিক আছে? সো গান দুটো শোনার পরে তোমরা জাস্ট দুইটা গানের মধ্যে পার্থক্য করবা যে কোন গানটা এআই দিয়ে বানানো হয়েছে আর কোন গানটা সরাসরি রেকর্ড করা। ওকে, তো কথা না বাড়িয়ে চলো আগে গান দুটো আমরা শুনে নিই। जिससे चाहा वो दिल तोड़ गया, हर वादा अधूरा छोड़ गया, आंखों में रह गया सिर्फ धुंध, सपनों का शहर भी अब सो गया, अब खामोशी ही काफी है, ना शिकायत। তো চলো এবার দ্বিতীয় গানটা শুনে নিই। जिससे चाहा वो दिल तोड़ गया, हर वादा अधूरा छोड़ गया, आंखों में रह गया सिर्फ धुंध, सपनों का शहर भी अब सो गया, अब खामोशी ही काफी है, ना শুনেছো? এবার তাহলে ভিডিওটা একটু স্টপ করো, স্টপ করে তোমরা কমেন্ট করে জানাও যে কোন গানটা আসলে এআই দিয়ে বানানো, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে বলে দেই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দুইটা গানই কিন্তু এআই দিয়ে তৈরি করা। ওকে, একদম রিয়েল, তাই না? আগে কিন্তু একটা গান তৈরি করার জন্য অনেক কষ্ট করতে হতো, ওর গানটা লিখতে হতো, সুর করতে হতো, এডিট করতে হতো, ঠিক আছে, সেটাকে আবার রেকর্ড করতে হতো, তারপরে কিন্তু গানটা আসলে আমরা পেতাম বা শুনতে পারতাম। আর এখন কিন্তু একটা ক্লিকেই এআইয়ের মাধ্যমে গান তৈরি করে ফেলা যায়। ওকে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই এআই যে গানটা আমরা তৈরি করবো আজকে যে অ্যাপস দিয়ে, ঠিক আছে, এইখান থেকে গান তৈরি করে নিলে তুমি কিন্তু ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা উইথাউট কপিরাইট, ঠিক আছে, এবং সরাসরি ইউটিউবে আপলোড করে কিন্তু তুমি সেখান থেকে ইনকামও করতে পারবা, অর্থাৎ তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবা। এবং তুমি গিয়ে একটু সার্চ দিয়ে দেখো ইউটিউবে যে গানের চ্যানেলগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ। ওকে, তাহলে চলো আজকে আমরা শিখবো কিভাবে এই গানগুলো তৈরি করা যায়, ঠিক আছে? সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গান লিখতে হবে, তাই না? এজন্য আমরা চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। ওকে, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা বলবো যে আমরা একটা গান লিখে দিতে, তবে একে একটা সিচুয়েশন দিতে হবে, ঠিক আছে? কী সিচুয়েশন দেওয়া যায় বলো তো? চলো এখানে দেই যে প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, ঠিক আছে, এখন একটা স্যাড সং লাগবে। তাহলে দেখো আমরা একে দিয়ে দিলাম, ঠিক আছে, একটা স্যাড সং আমাকে লিখে দিতে বললাম। তো চলো এবার এন্টার দেই। তাহলে দেখো অলরেডি কিন্তু সে আমাকে গান লিখে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু তার মানে গান লেখা এখন কমপ্লিট, লেখা শেষ, ঠিক আছে। এখন এইটা দিয়ে আমরা কি করব, এখন গান তৈরি করব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, তার জন্য এটাকে আমরা কপি করব প্রথমে, ঠিক আছে। ওকে, আমি এটাকে কপি করে নিলাম, কপি। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে চলে যাব গুগলে সুনোতে, ঠিক আছে। সুনো লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের সামনে এইরকম একটা রেজাল্ট শো করবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা এটাতেই ঢুকে পড়বো, ঠিক আছে, ক্লিক করব। এখানে ঢোকার প্রথমে তোমাদেরকে চাইবে লগ ইন চাইবে, ঠিক আছে, বা সরাসরি এখানেও নিয়ে আসতে পারে। নিয়ে আসলে আমরা আগে সাইন ইন করে নেবো, ঠিক আছে। সাইন ইন অপশন পাবো এখানে, অ্যান্ড সাইন ইন অপশন পেলে সেখানে সাইন ইনের উপর ক্লিক করলে আমাদের জিমেল দেখাবে, মানে আমাদের ডিভাইসে যতগুলো জিমেল আছে সেই জিমেল দেখাবে। একটা জিমেল দিয়ে উপর ক্লিক করলেই তোমাকে সরাসরি লগ ইন হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে, একদম ইজি প্রসেস। ওকে, তারপরে তুমি এইরকম একটা ইন্টারফেস পাবা। তারপরে এই যে বাম সাইডে দেখো, এই সাইডে এই যে ক্রিয়েট, হোমের নিচে দেখতে পাচ্ছ কি এখানে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে আমরা কি করব, ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এই ধরনের ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। আমি এর আগেও অনেক তৈরি করছি যে কারণে আমাকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। সো দেখো, তোমাদের যদি দেখো প্রথমে তোমাকে এরকম দেখাবে, ঠিক আছে। এখানে আছে সিম্পল, এখানে আছে কাস্টমাইজ। সিম্পল যে কোনো একটা তুমি কী ধরনের গান চাচ্ছ এরকম ডিসক্রাইব করলে এখানে তোমাকে দিয়ে দিবে। আর আমরা যেহেতু গানটা লিখে ফেলছি, ঠিক আছে, একটা স্যাড সং হবে, এই জন্য আমরা চলে যাবো কোথায়, কাস্টমে। ওকে, কাস্টমে যাওয়ার পর এই যে লিরিক্স, এই লিরিক্সে আমরা কী করব, এখানে জাস্ট আমাদের লিরিক্সটা পেস্ট করে দেবো। আমরা চ্যাট জিটিপি থেকে যেটা লিরিক্সটা লিখে নিলাম না, ওটাকে কী করবো, পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে দেখো এখানে আর আমাদের কোনো কাজই নাই।
ওকে, এখন এইখান থেকে তুমি জাস্ট স্টাইলটা করতে পারো, ঠিক আছে, সিলেক্ট করে নিতে পারো যে তুমি কি চাচ্ছ, ঠিক আছে, কোন স্টাইলে চাচ্ছ। আমি জাস্ট ওখানে লিখে দিছি ওভাবেই চাইছি, স্যাড সংটাই তৈরি করবো। সো আমি এখানে কোনো স্টাইলসে দিচ্ছি না, ঠিক আছে। সো বাদ বাকি সব কিছু ঠিক রেখে জাস্ট এই যে আমাদের যে ক্রিয়েট আছে না, এই ক্রিয়েটে আমরা কি করব, জাস্ট একটা ক্লিক করে দেবো, তাহলেই কিন্তু আমাদের যে গানটা সেটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। এই দেখো এখানে 2টা ভার্সনে গান অলরেডি আমাদের ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো একটু পরেই আমরা পেয়ে যাব, যেমন এই যে দেখো এটা 2টাই হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন কিন্তু আমরা এখান থেকে শুনতে পারবো অলরেডি। ওকে, দেখো চলো আমরা একটু শুনি, দেখি কেমন হয়েছে। जिससे चाहा वो दिल तोड़ गया, हर वादा अधूरा छोड़ गया, आंखों में ওকে, रह गया सिर्फ धुंध सपनों का এটা যদি দেখি, দেখো এই যে আরেকটা আমাকে দিয়ে দিছে, এটার উপর যদি আবার ক্লিক করি তাহলে আবার এইটা কিন্তু আমাদের প্লে হয়ে যাবে। ওকে, जिससे चाहा वो दिल तोड़ गया, তো দেখছো, তো हर वादा अधूरा छोड़ गया, আমরা লিখে ফেললাম, শুরু হয়ে গেল, রেকর্ড হয়ে গেল, आंखों में रह गया सिर्फ धुंध। এখন তুমি কি করতে পারবা, এই গানগুলো কিন্তু তুমি নিয়ে ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ব্যবহার করতে পারবা কোনো কপিরাইট ছাড়া, ঠিক আছে। এখন তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে দেখো এই যে 3 ডট, এই 3 ডটের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে ডাউনলোড চলে আসবে। এখন ডাউনলোডের উপর ক্লিক করলে কি ডাউনলোড করতে যাচ্ছ, MP3 আকারে নাকি ভিডিও আকারে? যদিও ভিডিও আকারে আমাদের এখন দেয় নাই, অ্যাভেলেবেল না, আমরা MP3 আকারে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো অডিও, ঠিক আছে। এবং ডাউনলোড করার পর তুমি জাস্ট যদি ক্যাপকাট অথবা কাইনমাস্টার, ইনশর্ট, ঠিক আছে, এই অ্যাপগুলোতে নিয়ে জাস্ট একটা ছবির সাথে অ্যানিমেশনের সাথে গানগুলো সেট করে আপলোড করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আর ওটা কীভাবে করতে হয়, ইউটিউবে সার্চ দিলে ও ধরনের অনেক ভিডিও পেয়ে যাবা, আমি আর এখন দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, এভাবে তুমি গান তৈরি করে নিতে পারবা তোমার জন্য, তোমার ইউটিউবের চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, ঠিক আছে, কোনো কপিরাইট আসবে না। ওকে, সো এই ধরনের ভিডিও যদি তুমি আরও চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এ ধরনের এআই বেস আরও কন্টেন্ট আসতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।